মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকে বারবার বলেন না যে আমি প্রান্তিক মানুষের পাশে, তিনি বলেন না আমি আদিবাসীদের পাশে, তিনি হাতে হাত ধরে পায়ে পা মেলান আদিবাসীদের বিভিন্ন সুরে, তাদের বাদ্যযন্ত্রে, পুরোটা লোক দেখানো। জানেন তো এমনটাই বলছে বাংলার মানুষ। কেন বলছেন? কারণ এ রাজ্যে একজন আদিবাসী মহিলাকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তুলে নিয়ে গিয়ে বাড়িতে রেখে 3 দিন, হ্যাঁ 3 দিন ধরে গণধর্ষণ করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। একজন আদিবাসী মাকে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় রাজ্যে, এবং 3 দিন মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিচ্ছু জানতে পারে না। এই আদিবাসী মা যখন ছুটতে পালিয়ে গিয়ে কোনো মতে পুলিশ স্টেশনে কমপ্লেন দেওয়ার চেষ্টা করে, তখন পুলিশ জানতে পারে ও একজন তো হারিয়ে গেছিল, ও আপনার সঙ্গে এমনটা হয়েছে, আচ্ছা ঠিক আছে দেখছি। এই হয় এ রাজ্যে আদিবাসীদের সঙ্গে। এ রাজ্যে মায়েরা সুরক্ষিত নয়। যেখানে আরজি করের মতো ঘটনা ঘটে, যেখানে ল কলেজের ভেতরে তৃণমূল নেতা ধর্ষণ করে ল কলেজের এক ছাত্রীকে কলকাতার বুকে কসবায়, অন্যদিকে আদিবাসী মায়েদের ওপর এমন অকথ্য অত্যাচার চলে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গর্ব করেন তিনি নাকি মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের সম্ভ্রমের জন্য, আদিবাসীদের জন্য দাঁড়ান। না, আপনি মিথ্যে কথা বলেন। আজকের হাই ভোল্টেজ বিতর্কে যাওয়ার আগে প্রথমেই আজকের বিশেষ প্রতিবেদন। আদিবাসী মেয়ে ধর্ষিতা হয়, চুপ করে বসে থাকেন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী। 3 দিন ধরে আটকে রেখে অকথ্য নির্যাতনের অভিযোগ। 3 দিন মমতার পুলিশ খোঁজও পায় না। মেয়েকে ফিরে পাওয়ার পর ভিটে মাটি ছাড়া পরিবার। ভয় আবার যদি নির্যাতন নেমে আসে, কারণ নির্যাতনকারীরা তো শাসক দলের ধাবাধারী। পঞ্চায়েতে এখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আছে। জিতার পর তো সবাই সদস্য পঞ্চায়েতের, সেও আমার সদস্য, যেহেতু সদস্য সবাই। তখন যদি বাস্তব হয় জিনিসটা খুব নিন্দনীয় জিনিস, লজ্জনীয় জিনিস যে আমার পঞ্চায়েতের অন্তর্গত এরকম ঘটনা ঘটেছে। অ্যারেস্ট করে পাঠিয়েছিল, তাদের বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ করে তাকে জোর করে ধর্ষণ করা হয়েছে এবং আটকে রেখে। সেকশন ছিল গ্যাং রেপের ছিল, 70 ছিল, আর SC/ST অ্যাক্ট ছিল, আর পুলিশের তরফ থেকে 5 দিনের পিসি অ্যাক্ট ছিল। তো লামের পর 5 দিনের পিসি আলাল করেছে। মমতার শাসনে ধর্ষণ প্রথম থেকেই ছোট ঘটনার তকমা পেয়েছে, না হলে নির্যাতিতা চরিত্রের কাঁটাছেঁড়া হয়েছে। আর আদিবাসীরা তো শুধুই ভোট ব্যাংক, না হলে গ্লাভস হাতে মমতার নাচের সঙ্গী। মমতার বাংলায় আদিবাসীরা নিজ ভূমেই পরবাসী। তৃণমূলের নৃশংসতার শিকার হয়েছে বারে বারে। দল বদলের শাস্তি হিসেবে 4 জন আদিবাসী মহিলাকে দণ্ডি কাটানোর সাক্ষী থেকেছে গোটা বাংলা। আদিবাসী সাংসদ খগেন মুর্মুর ওপরে নৃশংস হামলাতেও চুপ থেকেছেন মুখ্যমন্ত্রী। এমনকি দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে কুৎসিত অঙ্গভঙ্গি করে পার পেয়ে যান রাজ্যের তৎকালীন কারামন্ত্রী অখিল গিরি। আমরা তোমার বিচার করি না, তোমার রাষ্ট্রপতি চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? আদিবাসী গ্রামগুলোতে আজও নেই বিশুদ্ধ জল, মাথার ছাদ, স্কুল, ন্যূনতম জীবনযাপনের নিশ্চয়তা। আমরা ঘর পাই না, কবে পাবো? এখন দিল্লি বন্ধ করে রেখেছে। আমি আছি ঢুকে যাচ্ছে, তোমার ক্যামেরা ঢুকেছে। রোজ ঝগড়া করছি, যখন পাবো দিয়ে দেবো। আদিবাসীদের জন্য মুখ্যমন্ত্রী ঝুলিতে ভোটের আগে ভাপা প্রতিশ্রুতি নুড়ি পাথর। ভোট মিটে গেলেই চরম অবহেলা। আদিবাসীদের শুধুই ভোট ব্যাংক ভাবা ছেড়ে মানুষ ভাববেন কবে মমতা বন্দ্যোপাধ্যায়? রিপাবলিক বাংলা। এই আদিবাসী মাকে বহরমপুরের খাগড়াঘাট থেকে তুলে নিয়ে যায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। নিশ্চিন্তপুর গ্রামে এই তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার বাড়িতে 3 দিন ধরে আটকে রেখে গণধর্ষণ করা হয় এই আদিবাসী মায়ের ওপর। কিন্তু এটা তো বাংলায় নতুন কিছু হচ্ছে না, বাংলায় এটাই তো ট্রেন্ড। তৃণমূল নেতারা ধর্ষণ করবে, গণধর্ষণ করবে, খুন করবে, এটা তো
নিউ নর্মাল, এটাই সাধারণত হয়ে থাকে বাংলায়, তাই কি? আরজিকর, কসবা, আজকের বহরমপুরের ঘটনা, আরও পিছন দিকে চলে যাই নদিয়ার হাঁসখালি, চলে যাই উত্তর 24 পরগনা, চলে যাই আরও বিভিন্ন ঘটনায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত প্রশ্ন করেননি, কিন্তু এর আগে করেছেন, এই ঘটনায় করেননি, এর আগে করেছেন যে মেয়েটির লাভ অ্যাফেয়ার ছিল কিনা। মাননীয়া, প্লিজ প্রশ্ন করবেন না এই আদিবাসী মায়ের আপনার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল কিনা। এটা করলে খুব দৃষ্টিকটু লাগবে, আপনার প্রতি সম্মানটা বাংলার মানুষের আরও পড়ে যাবে। আজ আমাবস্যা, কিন্তু আমি দেখতে পাচ্ছি বাংলার মানুষ তথা বাংলার আদিবাসী মায়েদের জীবনে আজকে নেমে এসেছে আমাবস্যা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।